গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং উত্তরপ্রদেশের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কানপুরে। তো কানপুরে হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং, এটা উদ্বোধন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সমলেই প্রকল্পটি কোন রাজ্যের সাথে যুক্ত? তো এই সমলেই প্রকল্পটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের সাথে যুক্ত। নেক্সট, কৌশল ভবন কোন মন্ত্রকের সাথে যুক্ত? তো এই কৌশল ভবন হচ্ছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, এই মন্ত্রকের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতার জন্য কোন দেশের সাথে এমওইউ অনুমোদন করেছে? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা তথ্য প্রযুক্তির খাতে সহযোগিতার জন্য ওমানের সাথে এমওইউ সাইন করেছে। নেক্সট প্রশ্ন, জাতীয় পর্যটন দিবস 2024-এর থিম কি ছিল? তো জাতীয় পর্যটন দিবসের থিম ছিল হচ্ছে সাস্টেইনেবল জার্নিস, টাইমলেস মেমোরিজ। তোমরা কমেন্টে জানাবে যে জাতীয় পর্যটন দিবস কোন তারিখে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির 44তম অল ইন্ডিয়া ক্রিমিনোলজি কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, গান্ধীনগরে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত কোন দেশকে ছাড়িয়ে বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজারে পরিণত হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হংকং। তো ভারত হচ্ছে হংকংকে ছাড়িয়ে বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজারে পরিণত হয়েছে। নেক্সট প্রশ্ন, বিজয় রাঘবন কমিটি সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন মন্ত্রক গঠন করেছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিজয় রাঘবন কমিটি গঠন করেছিল। আর এটার লক্ষ্য হচ্ছে ডিআরডিও পুনর্গঠন করা। নেক্সট প্রশ্ন, সালারজং মিউজিয়াম কোন শহরে অবস্থিত? এটা সম্প্রতি খবরে দেখা গেছে এই সালারজং মিউজিয়াম। তো এই সালারজং মিউজিয়ামটি কোন শহরে অবস্থিত? এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত সালারজং মিউজিয়াম। ভালো করে মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, 75তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি কর্তৃক কতগুলি পদ্ম পুরস্কার অনুমোদন করা হয়েছিল? এটা তোমাদের যে পদ্ম পুরস্কারের যে আলাদা করে ভিডিও বানানো হয়েছিল সেখানে তোমাদের পড়ানো হয়েছে। তো সঠিক অ্যান্সার হবে 132টি মোট পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে, এবং এই 132টির মধ্যে 5টি হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে 17টি হচ্ছে পদ্মভূষণ, এবং বাকি 110টি হচ্ছে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। এগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 75তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কোন দুই বিএসএফ কর্মীকে মরণোত্তর বীরত্বের জন্য রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে শানওয়ালা রাম বিষ্ণই এবং শিশুপাল সিংকে। এখানে দেখতে পাচ্ছ এদের দুজনকে 75তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বীরত্বের জন্য রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন মন্ত্রকগুলি নতুন দিল্লিতে বীর গাথা 3.0 অনুষ্ঠানের আয়োজন করতে সহযোগিতা করেছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। এই দুই মন্ত্রণালয় হচ্ছে নতুন দিল্লিতে বীর গাথা 3.0 অনুষ্ঠানের আয়োজন করতে সহযোগিতা করেছিল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি উত্তরপ্রদেশের কোন জেলায় 19,100 কোটি টাকারও বেশি মূল্যের
উন্নয়ন প্রকল্পের উন্মোচন করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, বুলন্দ শহর। তো বুলন্দ শহর, আর এই বুলন্দ শহর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ রাজ্যে একটি শহরের নাম। নেক্সট প্রশ্ন, ম্যাগনেটোমিটার বুম যা খবরে দেখা গেছে কোন মিশনের সাথে এটা যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ম্যাগনেটোমিটার বুম হচ্ছে আদিত্য এল1-এর সাথে যুক্ত। তো ম্যাগনেটোমিটার বুম আদিত্য এল1 মিশনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যার লক্ষ্য সূর্যের ক্রোমোস্ফিয়ার এবং করোনা, সেই সাথে আন্তঃগ্রহীয় চৌম্বক ক্ষেত্র অধ্যয়ন করা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে সম্মানজনক ফ্রিডম অফ সিটি অফ লন্ডন পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অজিত মিশ্র হচ্ছে সম্প্রতি ফ্রিডম অফ সিটি অফ লন্ডন পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, পাঁচহাসি সেচ প্রকল্প কোন রাজ্যের সেচ প্রকল্পের নাম? তো পাঁচহাসি সেচ প্রকল্প হচ্ছে কেরালা রাজ্যের একটি সেচ প্রকল্পের নাম। এটা সম্প্রতি খবরে ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশে বনের দাবানলের কারণে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে অপশন এ, কলম্বিয়া। তো দক্ষিণ আফ্রিকার কলম্বিয়া দেশে হচ্ছে দাবানলের কারণে সম্প্রতি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো আজকের কুইজ। তো এই কুইজগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা এগুলো অ্যান্সার কমেন্টে জানাবে। এগুলো তোমাদের আগেই পড়ানো হয়েছে, তোমাদের রিভিশনের জন্য এটা করা হচ্ছে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা এটা অ্যান্সার কমেন্টে জানাবে, আর যদি না পারো আমি সেটার অ্যান্সার করে দেব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।